আদি নববর্ষের কথা আমরা কয়জনই বা জানি? আমরা কি জানি বাংলা মাসের প্রথম দিন অর্থাৎ পহেলা বৈশাখ ছাড়াও যে নববর্ষ পালনের রীতি এক সময় ছিল? বর্তমান প্রজন্ম আজ ভুলতে বসেছে। এককালে পহেলা অগ্রহায়ণে ছিল এই অঞ্চলের মানুষের নববর্ষ। প্রায় প্রাচীনকাল থেকেই এই অঞ্চলে নববর্ষের উৎসব উদযাপিত হতো। নববর্ষের আদি অনুষ্ঠান হিসাবে আমানি উৎসব বা নবান্ন উৎসবের কথা বলছেন ঐতিহাসিকেরা, যা পহেলা অগ্রহায়ণে অনুষ্ঠিত হতো। এটি ছিল মূলত কৃষকদের উৎসব। সম্রাট আকবরের সময় থেকে খাজনা আদায়ের সুবিধার্থে বৈশাখ মাসকে বাংলা বছরের প্রথম মাস হিসেবে প্রচলন করা হয়। কিন্তু বৈশাখকে বছর শুরুর মাস আর পহেলা বৈশাখকে বছরের প্রথম দিন হিসেবে বাংলার মানুষ উদযাপন করেনি। অগ্রহায়ণ মাসের শুরুতেই আদি নববর্ষ উদযাপনের ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। বিপ্লবী সাংস্কৃতিক ঐক্য এবং ডাকসুর যৌথ উদ্যোগে আদি নববর্ষ উদযাপন করা হচ্ছে। অনুষ্ঠানটি 4 পর্বে রাত 10টা পর্যন্ত চলবে। প্রথম পর্বে রংতুলিতে নবান্ন আদি নববর্ষ উদযাপন করা হচ্ছে। কলার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে সকাল 10টা থেকে জুলাই ও নবান্ন থিমে মোট 15 জন শিল্পী এই পর্বে ছবি আঁকলেন। আজকের দিনে এখানে চারুকলার এখানকার স্টুডেন্ট এখানে আঁকতে পেরে তো ভালোই লাগছে। আর অগ্রহায়ণের প্রথম দিনে যেহেতু আমি আঁকতে ভালোবাসি, তো অগ্রহায়ণের প্রথম দিনটাই আমার আঁকার মধ্য দিয়ে শুরু হলো। এটা আমার জন্য খুবই ভালো লাগার একটা দিন। আদি নববর্ষ আগে করা হইতো, বিগত দিনে করা হয় নাই, এখন চালু হইতেছে। এটা একটা উৎসব মুখর পরিবেশ, আশা করি প্রত্যেক বছরই হবে। আমরা সবাই এই উৎসব মুখর পরিবেশে দলে দলে আসবো, দেখবো, আনন্দ করব, এটাই তো। দ্বিতীয় পর্বে আদি নববর্ষ আনন্দযাত্রা উৎসবের সবচেয়ে আকর্ষণীয় পর্ব এটি। চারুকলার সহযোগিতায় আনন্দযাত্রার জন্য 3টি মোটিভ তৈরি করা হয়েছে। একটি মোটিভ জুলাই নিয়ে, একটি মোটিভ জেলে জীবন নিয়ে এবং অন্যটি কৃষি জীবন নিয়ে। এছাড়া গ্রামীণ জীবনের বিভিন্ন বিষয়ের উপস্থাপনা থাকবে এতে। তৃতীয় এবং চতুর্থ পর্বে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা বিনিময়। বিপ্লবী সাংস্কৃতিক ঐক্যের সদস্য বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে এই পর্বে থাকবে আবৃত্তি, নাচ, গান এবং জাদু পরিবেশনা। আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা বিনিময় শেষে থাকবে দেশ বরেণ্য শিল্পীদের পরিবেশনায় সঙ্গীত এবং পালা গান। আগে নবান্ন বিষয়টা ছিল মোটামুটি একটা সাদামাটা, সেই জায়গা থেকে আজকের নবান্নটাকে আমার অনেক বেশি কালারফুল মনে হচ্ছে এবং সত্যিকারের একটা বাঙালির কিংবা আমরা যারা এই দেশে এই ভূখণ্ডে বসবাস করছি আমাদের সকলের একটা মৌলিক জায়গা, আন্তরিকতার জায়গা আমি অনুভব করতে পারছি। সময়ের বিবর্তনে কিছু বিষয় তো আমাদের মাঝে আসছে যেগুলো কেউ বিলুপ্ত করার চেষ্টা করছে, আর আমাদের অনাভ্যাসের কারণেও বিলুপ্ত হচ্ছে। সংস্কৃতি হচ্ছে এক মানুষের শিকড়। এই যে রাজনৈতিক প্রেক্ষাপট বলেন, যেই প্রেক্ষাপটই দেশের বলুন না কেন, যুদ্ধ বলেন, সংগ্রাম বলেন, গণ অভ্যুত্থান বলেন, যা কিছু বলুন না কেন, সব কিছুর ঊর্ধ্বে, সব কিছুর শুরুতে, সব কিছু শেকড়ে, সব কিছুর ভিত্তিই হলো সংস্কৃতি। অগ্রহায়ণ মাসকে কেন্দ্র করে এই অগ্রহায়ণ মাসে আমাদের নতুন ধান উঠে কৃষকের মধ্যে হাসি ফেলে নতুন প্রাণের সঞ্চার আমাদের প্রাণের জনতা। বাঙালি আদি নববর্ষ উদযাপনের মাধ্যমে এবং এর কৃষ্টি কালচারের ব্যবহারগত দিক, যেমন আমাদের হারিয়ে যাওয়া যে সমস্ত ঐতিহ্যগুলিকে আমরা আবার তুলে ধরতে চাই। রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে পহেলা বৈশাখে বাংলা নববর্ষ উদযাপনের সূচনা হয় 19বিংশ শতাব্দীর শুরুর দিকে। 1967 সালে এ বাংলায় প্রথম পহেলা বৈশাখ উদযাপনের উদ্যোগ নেওয়া হয়। পাকিস্তানি শাসকেরা এই অনুষ্ঠানের বিরোধিতা করায় পাকিস্তান বিরোধী মানসিকতার বাঙালির কাছে পহেলা বৈশাখ ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠে। ইয়োরমা শায়ের জাহান, দেশকাল নিউজ।